আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে যে ডাটা এন্ট্রি ফর্ম। শুরুতেই আমরা ডাটা এন্ট্রি ফর্ম এবং একটা মিনি প্রজেক্ট করব, সাথে সাথে একটা মিনি প্রজেক্ট আমার প্রথম আর কি ক্লায়েন্ট একটা ক্লায়েন্টের কি কাজ করে দিয়েছি সেটাও দেখাবো একটু। সো আজকে শুরু শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা টেবিল রয়েছে। এই টেবিলে ডাটা এন্ট্রি ফর্ম আমরা সহজে কিভাবে করব, এই জন্য প্রথমে আমরা আমাদের এই টেবিলের কলমগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল্ট ডি ও কিবোর্ড থেকে প্রেস করব। প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার একটা পপ আপ বাটন আসছে, এখান থেকে ওকে ক্লিক করব অথবা ইন্টার চাপ দেবো। ইন্টার চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ডাটা এন্ট্রি ফর্ম চলে আসছে। যেমন এখানে এসে নেম, অর্ডার অর্ডার নং, তারপর হচ্ছে সিটি, সেলস। আমরা নেম দিয়ে দিই, একটা নেম দিয়ে দিই, এমডি হুজাইফা। তারপরে হচ্ছে আমরা কিবোর্ড থেকে ট্যাপ ট্যাপ বাটন ইউজ করব। ট্যাপ ট্যাপ চাপবো, দেখতে পাচ্ছেন যে আমার নিচের নিচের কলমে চলে আসছে, নিচের সেলে চলে আসছে অর্ডার আইডি 101। তারপর হচ্ছে আবার ট্যাপ, সিটি হচ্ছে ঢাকা দিয়ে দিই, ঢাকা, ঢাকা। তারপর হচ্ছে আবার ট্যাপ ট্যাপ ইউজ করার পরে আমরা দিয়ে দিচ্ছি যে সেলস 1200। তারপর হচ্ছে ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো ইনপুট হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে। এরকম ভাবে আমরা খুব দ্রুত ডাটাগুলো, যখন আমরা ডাটা অফিসে কাজ করি, যখন ডাটা এন্ট্রি করার প্রয়োজন হয়, তখন আমরা এই ডাটা এন্ট্রি করতে পারবো। এখান থেকে ফাইন্ড প্রিভিউ অর্থাৎ পূর্বের ডাটাতে আমি চলে যেতে পারবো। এখান থেকে আমি ডিলিট করতে পারবো পূর্বের ডাটা। দেখতে পাচ্ছেন যে পূর্বের ডাটাটা ডিলিট হয়ে গেছে। আবার নিউ, এখানে নিউ করলে নতুন একটা এরকম খালি হবে, ওপেন হবে। এখান থেকে আমি আর কিছু ডাটা নিয়ে নিই। আরিফ, তারপর হচ্ছে অর্ডার আইডি 102, সিটি ঢাকা, দেখতে পাচ্ছেন সেলস 1200, এন্টার। এরকম ভাবে দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত আমি টাইপিং করতে পারতেছি। ফয়সাল, তারপর হচ্ছে ঢাকা। দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আমাদের কাজগুলোকে খুব দ্রুত করতে পারবো ডাটা এন্ট্রির মাধ্যমে। আরো কিছু অপশন আছে, ওগুলো করতে পারবো। ওগুলো আমরা পরবর্তীতে যখন ম্যাক্রো রেকর্ডিং শিখবো, পিভট টেবিলের পরেই আর কিছু অপশন থাকবে। পিভট টেবিলের পরে আমরা আরো কিছু অপশন শিখবো। সেটা হচ্ছে যে এখানে কনসলিডেট, তারপরে ডাটা হোয়াট ইফ অ্যানালাইসিস এবং ফরকাস্ট, এগুলো শিখবো। এগুলো শিখার পরে পরবর্তীতে আস্তে আস্তে আমরা ম্যাক্রো রেকর্ডিং শিখবো, অর্থাৎ ভিবিএ কোড। তো এই এই হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি। এখন আমরা দেখবো হচ্ছে একটা মিনি প্রজেক্ট। এই ডাটাগুলো আমি চ্যাট জিপিটির মাধ্যমে নিয়েছিলাম। যে চ্যাট জিপিটিকে বলেছিলাম যে একটা মিনি প্রজেক্ট দাও পিভট টেবিলের উপর, বেসিক বেসিক টাইপের একটু। সে চ্যাট জিপিটির মাধ্যমে বলছিলেন যে 50 রো দিবা তুমি আমাকে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার 50টি রো ডাটা দিয়েছে এবং কলমগুলো দিয়েছে টেবিলের অর্ডার আইডি, ডেট, রিজন, সেলস পারসন, প্রোডাক্ট ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং টোটাল সেলস। অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে, এবং এখানে আমাদের ডেট কলমও দিয়েছে যে আমরা একটা স্লাইসার, ডেট স্লাইসার ইউজ করতে পারবো, এই জন্য ডেট কলমও দিয়েছে। এখন আমাদের কোশ্চেন গুলো কি একটু চলুন দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে কোশ্চেন প্রথম অবস্থায় আমাদের তিনটা প্যাটার্নে, তিনটা স্টেপে দিয়েছে। তিন টাইপের কোশ্চেন। একটা হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের। বিগিনার লেভেলের আমাদের চারটা কোশ্চেন দিয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে টোটাল সেলস বাই রিজন, অর্থাৎ রিজন ওয়াইজ টোটাল সেলস। আমাদের যে রিজন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, অর্থাৎ এই রিজনে নর্থে কত সেল হয়েছে, সাউথে কত সেল হয়েছে এবং ইস্টে কত সেল হয়েছে। তারপর দ্বিতীয় নম্বর কোশ্চেন দিয়েছে টোটাল কোয়ান্টিটি সোল্ড বাই প্রোডাক্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট কতটি কতগুলো কোয়ান্টিটি সেল করেছে সেগুলো আমাদের বের করতে বলেছে। তারপর হচ্ছে কাউন্ট অফ অর্ডারস পার সেলস পারসন, প্রত্যেকটা সেলস পারসন কতগুলো অর্ডার, কতগুলো সেলস পারসনের মাধ্যমে কতগুলো অর্ডার হয়েছে সেগুলোকে আমাদেরকে ফাইন্ড করতে বলেছে, আমাদের বের করতে বলেছে। তারপর হচ্ছে 4 নাম্বার কোশ্চেন হচ্ছে যে টোটাল সেলস বাই ক্যাটাগরি, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরিতে আমাদের টোটাল সেলস কত। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইন্টারমিডিয়েটে আমাদের চারটা কোশ্চেন দিয়েছে। দেখতে পাচ্ছেন যে ইন্টারমিডিয়েটে মান্থলি সেলস ট্রেন্ড, অর্থাৎ আমাদের আহ, মাসে কতগুলো সেলস হয়েছে, যে কয় মাস থাকবে আমাদের ডাটায়, সেই মাসগুলোতে কত পার্সেন্ট গুলো, কত কোন মাসে কত সেল হয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে সেলস বাই রিজন অ্যান্ড ক্যাটাগরি, সেলস বাই রিজন অ্যান্ড ক্যাটাগরি, অর্থাৎ
এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা, একটা হচ্ছে কলামে নিতে হবে এবং একটা রোতে নিতে হবে, অর্থাৎ ক্যাটাগরি এবং রিজন, দুইটা দুইটা বলেছে। বা রিজন এবং ক্যাটাগরিতে কত সেলস হয়েছে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে 3 নম্বর কোশ্চেন, অ্যাভারেজ ইউনিট প্রাইস বাই প্রোডাক্ট, অর্থাৎ আমাদের প্রোডাক্টের প্রত্যেকটি প্রোডাক্টের অ্যাভারেজ ইউনিট প্রাইস কত, অ্যাভারেজ ইউনিট প্রাইস কত। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে টপ পারফর্মিং সেলস পারসন, অর্থাৎ কোন সেলস পারসন সবচেয়ে বেশি, কোন সেলস পারসন সবচেয়ে বেশি সেল করেছে, সেলস হয়েছে তার মাধ্যমে, এটা আমাদের ফাইন্ড করতে বলেছে। অর্থাৎ এটাকে আমাদের টপ, টপের মাধ্যমে, ওই যে দেখতে পেয়েছিলাম যে টপ বটম অ্যানালাইসিস, এই টপের মাধ্যমে আমাদের প্রথম যে 1 নাম্বার সেলস পারসন সে সবচেয়ে বেশি সেল করেছে সেটাকে ফাইন্ড করতে বলেছে। অ্যাডভান্স লেভেলের কিছু আমাদেরকে কোশ্চেন দিয়েছে, দেখতে পাচ্ছেন যে পাই চার্ট, পাই চার্ট তৈরি করতে বলেছে রিজন ওয়াইজ সেলস, অর্থাৎ রিজন ওয়াইজ সেলস এর উপর একটা আমাদের পাই চার্ট তৈরি করতে বলেছে। 2 নম্বর হচ্ছে অ্যাড স্লাইসার ফর ডেট, আমরা দেখেছিলাম যে দ্বিতীয় কলমে আমাদের একটা ডেট কলম দিয়েছে, ওর উপর ডেট কলমের উপর আমাদেরকে স্লাইসার অ্যাড করতে বলেছে। তারপর হচ্ছে যে শো পার্সেন্ট অফ টোটাল সেলস বাই রিজন, অর্থাৎ রিজনে কত পার্সেন্ট সেল হয়েছে, অর্থাৎ আমাদের রিজন যদি ফর এক্সাম্পল যদি আমাদের যেরকম ঢাকা চট্টগ্রাম এরকম যদি রিজন থাকে, এই রিজনের কতগুলো, যেমন যদি আমাদের 5টা রিজন থাকে, তো 5টা রিজনের একটা রিজন কত সেলস করেছে 100%-এর ভিতরে, এগুলো ফাইন্ড করতে বলেছে। তারপরে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বার, যে ফাইন্ড হাইয়েস্ট রেভিনিউ প্রোডাক্ট, সবচেয়ে বেশি রেভিনিউ কোন প্রোডাক্ট জেনারেট করেছে সেটাকে ফাইন্ড করতে বলেছে। সো আপনাদের দেখে কি মনে হয় এই প্রশ্নগুলো কি নিজেরা সলভ করতে পারবেন? জি, পারবো। আহ, আচ্ছা, তারপর আমি দেখে দিচ্ছি আর আপনাদেরকে আরেকটা প্রজেক্ট দিয়ে দিব, প্রবলেম নাই, ওটা আপনারা প্র্যাকটিস করবেন। এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ ভাই, কিছু বলছেন? মানে এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে। ও, আর প্রজেক্টটা মানে গ্রুপে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, চলুন আমরা এই কোশ্চেনগুলো করি। আচ্ছা, আমরা এটাকে পিভট টেবিলে নিয়ে নিই। পিভট টেবিলে দেখতে পাচ্ছেন যে ফ্রম টেবিল রেঞ্জ, এখানে আসার পর নিউ, নিউ ওয়ার্কশিটে নিয়ে নিই। নিউ ওয়ার্কশিটে নিলাম, এখানে টেবিল শিটের নাম পরিবর্তন করে দিয়েছে হচ্ছে বিগিনার। এখানে আসার পর এখানে আমরা প্রথম কোশ্চেনটা দেখি, টোটাল সেলস বাই রিজনস, অর্থাৎ রিজন ওয়াইজ টোটাল সেলস কত সেটাকে আমাদের ফাইন্ড করতে বলেছে। আমরা রিজনটাকে রোতে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের রিজন গুলো চলে আসলো এখানে। তারপর হচ্ছে টোটাল সেলস, দেখতে পাচ্ছেন যে রিজন ওয়াইজ টোটাল সেলস, যেটা কঙ্গে 9,850 সেলস করে, সে সেল করেছে। তারপরে ঢাকায় 10,650, দেখতে পাচ্ছেন যে রিজল্ট প্রথম কোশ্চেনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে টোটাল কোয়ান্টিটি সোল্ড বাই প্রোডাক্ট, টোটাল কোয়ান্টিটি সোল্ড বাই প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট ওয়াইজ কোয়ান্টিটি সোল্ড, প্রত্যেকটা প্রোডাক্ট কত 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 কোয়ান্টিটি সেল করেছে। এই জন্য আমরা আরেকটি পিভট টেবিল নিয়ে নেই, এখান থেকে পিভট টেবিলে অথবা পিভট টেবিলে কোনো একটা সেলে ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোল এ দিব, পুরো পিভট টেবিল আমাদের সিলেক্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল সি, কন্ট্রোল সি দেওয়ার পর এখানে আমরা এসে কন্ট্রোল ভি দিব, দেখতে পাচ্ছেন যে আমাদের পিভট টেবিলটাই পেস্ট হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে যে প্রোডাক্ট, প্রোডাক্ট ওয়াইজ কোয়ান্টিটি সোল্ড, আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কত পার্সেন্ট, কতগুলো কোয়ান্টিটি সেল হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্ট আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের 4টা প্রোডাক্ট চলে আসছে। 4টা প্রোডাক্ট, প্রত্যেকটি প্রোডাক্ট কতটি কোয়ান্টিটি সোল্ড করেছে সেটা আমাদের দেখতে বলেছে। দেখতে পাচ্ছেন যে চেয়ারটা 61, 61টা চেয়ার সেল হয়েছে। তারপরে হচ্ছে ল্যাপটপ 24টা, ফোন 44টা, টেবিল 24টা। তারপর হচ্ছে থার্ড কোশ্চেন হচ্ছে আমাদের কাউন্ট অফ অর্ডারস পার সেলস পারসন, প্রত্যেকটা সেলস পারসন অর্ডার কতগুলো অর্ডার হয়েছে সেলস পারসনের মাধ্যমে, সে- সেটা বের করতে বলেছে। এজন্য আমরা পিভট টেবিলকে কপি কপি করে নেব, কন্ট্রোল সি।
দেখতে পাচ্ছেন যে আমি পিভট টেবিল কপি করে নিয়েছি। এখন আমাদের বলেছিল হচ্ছে সেলস পারসন, কাউন্ট অফ অর্ডার পার সেলস পারসন। আমাদের এখানে সেলস পারসনটাকে রোতে নিয়ে নিব, কতগুলো অর্ডার কাউন্ট করেছে, কতগুলো অর্ডার কাউন্ট করেছে। এজন্য অর্ডার আমরা যদি সেলস পারসনকে যদি ভ্যালুতে নিয়ে আসি, তাহলে প্রত্যেকটা সেলস পারসন কতগুলো সেলস পারসনের মাধ্যমে কতগুলো অর্ডার হয়েছে সেগুলো আমাদের দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে হাসানের মাধ্যমে সে 12টা অর্ডার এনে দিয়েছে, তারপর হচ্ছে জামিল সে 12টা, তারপর হচ্ছে কারিম 13টা, রাহিম 13টা। আমাদের 4 নম্বর কোশ্চেন হচ্ছে টোটাল সেলস বাই ক্যাটাগরি। থেকে আমরা কপি করে নিব, নিচে এসে পেস্ট। ক্যাটাগরিকে আমরা রোতে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ক্যাটাগরি রয়েছে, টোটাল সেলস। আমাদের 4 নম্বর কোশ্চেন হয়ে গেছে। এখন আমরা ইন্টারমিডিয়েটের জন্য আরেকটা শিট নিয়ে নিব, আরেকটা শিটে ইন্টারমিডিয়েট কোশ্চেন গুলা সলভ করব। এই জন্য আমরা ডাটাতে আসার পর ইনসার্ট ট্যাবে থেকে হচ্ছে পিভট টেবিল ফ্রম টেবিল অর রেঞ্জ, এখানে আসার পর নিউ টেবিল, নিউ ওয়ার্কবুক, ওয়ার্কবুক আসার পর আমরা এখন ইন্টারমিডিয়েট কোশ্চেন গুলা দেখি। মান্থলি সেলস ট্রেন্ড, দেখতে পাচ্ছেন যে মান্থলি সেলস ট্রেন্ড আসার পরে আমাদের এখানে গ্রুপ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন মান্থ, ডেজ এবং ডেট। আচ্ছা, আপনারা কি পিভট টেবিল প্র্যাকটিস করেছিলেন? জি, আমি প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, প্র্যাকটিস করার পরে যে আমি যেমন এই যে অর্ডার কলম কি ডেট কলমটাকে এখানে ড্র্যাগ করলাম, আপনার কি এরকম ভাবে আসে? যে মান্থ, আসে। আচ্ছা আচ্ছা। কত ভার্সন ইউজ করেন আপনি? আমি 21। ও আচ্ছা, প্রথম অবস্থায় আমার আসে না, এই জন্য আপনারা যদি এর কোনো প্রবলেম ফেস করেন কিনা এই জন্য জানার জন্য। আপনি কি 21 ব্যবহার করেন? আমি হচ্ছে লেটেস্ট ভার্সন। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। এখন এখানে ড্রাগ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের মান্থ, ডে এবং ডেট, এই তিনটা গ্রুপ করে দিয়েছে। আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে মান্থলি সেলস ট্রেন্ড, প্রতি মাসে আমাদের কত সেলস হয়েছে এবং টোটাল সেলস দেব। দেখতে পাচ্ছেন যে জানুয়ারিতে আমাদের 28,300 সেলস হয়েছে। আমি যদি এখানে এখানে কি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর জানুয়ারির 1 জানুয়ারি কত সেলস হয়েছে, তারপর হচ্ছে 15 জানুয়ারি কত সেলস হয়েছে, এরকম ভাবে দেখাচ্ছে 1 থেকে 30 জানুয়ারি পর্যন্ত। অনুরূপভাবে ফেব্রুয়ারিতে 1 ফেব্রুয়ারি থেকে একবারে 20 ফেব্রুয়ারি পর্যন্ত ডাটা রয়েছে, 20 পর্যন্ত কত সেলস হয়েছে প্রত্যেকটা আহ, প্রত্যেক তারিখে ওটা দেখাচ্ছে। তারপরে 3 নম্বর হচ্ছে 2 নম্বর কোশ্চেন হচ্ছে সেলস বাই রিজন এন্ড ক্যাটাগরি। দুইটা বলেছে, রিজন এবং ক্যাটাগরি ওয়াইজ সেলস কত হয়েছে। রিজনটাকে আমরা রোতে নিয়ে নিব, আর ক্যাটাগরিকে কলমে নিয়ে নিব। আমরা কলমে তখনই নিব যখন আমাদের কলমের ডাটাগুলো কম থাকে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রিজনের ডাটাগুলো বেশি, এবং কলম ক্যাটাগরিতে ক্যাটাগরিটা একটু কম, এই জন্য আমরা ক্যাটাগরিকে কলমে নিয়েছি। আমরা যদি রিজন থেকে যদি রিজনকে যদি কলমে নিতাম তাহলে একটু বড় দেখাচ্ছে, আর যদি আমাদের এখানে ক্যাটাগরিটা একটু বেশি থাকতো তাহলে আমাদের একটু দেখতে মানে আহ, বুঝতে একটু দেরি হতো। এই জন্য আমরা সবসময় করব কি, যেগুলো মানে খুব কম কলম রয়েছে সেগুলোকে আমরা কলমে কলমে নেওয়ার চেষ্টা করব, আর যেগুলো যদি বেশি থাকে তখন আমরা রোতে নিব। এই জন্য আমরা ক্যাটাগরিকে কলমে নিয়ে নিচ্ছি যেহেতু দুইটা ক্যাটাগরি রয়েছে। এখন আমরা টোটাল সেলসকে ভ্যালুতে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে চিটাগং এর ইলেকট্রনিক বিক্রি হয়েছে যে 8,200, তারপর হচ্ছে চিটাগং ফার্নিচার বিক্রি হয়েছে 1,650। 3 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাভারেজ ইউনিট প্রাইস বাই প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাভারেজ ইউনিট প্রাইস কত।
এই জন্য আমরা কপি করে নিব পিভট টেবিলটাকে, কন্ট্রোল সি, নিচে এসে কন্ট্রোল ভি। প্রোডাক্টটাকে আমরা রোতে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে 4টা প্রোডাক্ট চলে আসছে। এখন টোটাল সেলস কে ভ্যালুতে নিয়ে নিব। ভ্যালুতে আনার পর এখানে রাইট কিবোর্ড থেকে লেফট ক্লিক করব। ক্লিক করার পর ভ্যালু ফিল্ড সেটিং, এখানে আসার পর কাউন্ট দিয়ে দিব। কাউন্ট অর্থাৎ কাউন্ট না, অ্যাভারেজ, সরি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো ডেসিমল দিয়েছে। এই ডেসিমল গুলো আমরা কিভাবে, আমরা চাই যে 2টা ডেসিমল রাখবো আর বাকিগুলো যেন রিমুভ হয়ে যায়। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার, এই যে উপরে হোম ট্যাবের ভিতরে নাম্বার, এই নাম্বার, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিক্রিজ ডেসিমল, এখানে যদি আমরা একটা ক্লিক করি আস্তে আস্তে ডেসিমল গুলো কমতে থাকবে। আমরা 2টা ডেসিমল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের 2টা ডেসিমল। শেয়ারে অ্যাভারেজ অ্যাভারেজ সেলস হচ্ছে 254.17। এবং আমাদের 4 নাম্বার কোশ্চেন হচ্ছে টপ পারফর্মিং সেলস পারসন। টপ পারফর্মিং সেলস পারসন, সেলস পারসনকে আমরা রোতে নিয়ে আসলাম এবং টোটাল সেলসকে ভ্যালুতে নিয়ে আসলাম। এখন আমরা চাই যে আহ, যে সবচেয়ে বেশি সেলস হয়েছে সে যেন প্রথমে চলে আসুক। এই জন্য শর্ট শর্ট থেকে লার্জেস্ট টু স্মলেস্ট, দেখতে পাচ্ছেন যে কারিম সবচেয়ে বেশি সেলস করেছে। এই জন্য আমরা শুধু কারিমকে রাখতে চাই আর বাকিগুলোকে বাদ দিতে চাই। এই জন্য আমরা দিয়ে দিব হচ্ছে যে ফিল্টার থেকে টপ, টপ 10। টপ 10 আসার পর আমরা শুধু একটা রাখবো, একটা রাখতে চাই। এই জন্য তারপর হচ্ছে ওকে বা ইন্টার। দেখতে পাচ্ছেন যে কারিম, সে 22,000 সেলস করেছে। শুধু টপ পারফর্মিং সেলস পারসন হচ্ছে আমাদের কারিম। তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন এখানে দিয়েছে আমাদের। পিভট চার্ট, রিজন ওয়াইজ সেলস, রিজন ওয়াইজ সেলস এর পিভট চার্ট আমাদের তৈরি করতে বলেছে। এই জন্য আমরা নতুন আরেকটা শিটে নিয়ে নিই পিভট টেবিল গুলো। রিজন ওয়াইজ টোটাল সেলস, রিজনকে আমরা রোতে নিয়ে নিলাম এবং টোটাল সেলসকে ভ্যালুতে নিয়ে নিলাম। এটাকে আমাদের পাই চার্টে দেখাতে বলেছে। এই জন্য আমরা এখান থেকে পিভট টেবিলে আসার পর চার্ট, পিভট চার্ট আমাদেরকে আহ, পাই চার্টে পাই পিভট চার্ট, এটা হচ্ছে কলম চার্ট। আমরা কলম চার্টে নিয়ে নিই বা বার চার্টেও নিতে পারি, যেহেতু আমাদের ক্যাটাগরি ওয়াইজ ডাটাগুলোর। এই জন্য আমরা কলম বা বার চার্ট এটাই বেস্ট। আমরা বার চার্টে নিই। আমরা এগুলোকে রিমুভ করে দিই, এডিশনাল জিনিসগুলো। হাইড অয়েল ফিল্ড বাটন অন চার্ট, তারপর হচ্ছে টোটাল, এটাকে রিমুভ করে দিই। তারপরে হচ্ছে এখানে আমরা ডাটা লেবেলস অন করে দিই। এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রিজন ওয়াইজ টোটাল সেলসকে একটা চার্টে তৈরি করে দিয়েছি। এবং 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে অ্যাড স্লাইসার ফর ডেট, ডেটের জন্য আমাদের একটা স্লাইসার তৈরি করতে বলেছে। এই জন্য আমরা আরেকটা পিভট টেবিল নিয়ে নিই। ডেটটাকে আমরা রোতে নিয়ে আসি এবং টোটাল সেলসকে ভ্যালুতে। এখন দেখতে পাচ্ছেন জানুয়ারিতে এত সেল হয়েছে এবং ফেব্রুয়ারিতে এত সেল হয়েছে। এই জন্য আমরা আরেকটা, এটাকে আমরা একটা লাইন চার্টে নিয়ে নিই। যেহেতু আমাদের সময়, যদি সময় থাকে বা ডেট থাকে তাহলে আমাদের আহ, একটা চার্ট নিয়ে নিই। সেটা সময়ের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে যে লাইন চার্ট। আমরা লাইন চার্ট নিলাম, এটাকে ফরম্যাট দিয়ে নিই কিছু। ডাটা লেভেলস অন করে দিই।
এখন আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, জানুয়ারি দিয়ে দেখতে পাচ্ছেন জানুয়ারি 1 থেকে 31 তারিখ পর্যন্ত, 1 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের ডাটাগুলো দেখাচ্ছে এই যে এখানে চার্ট আকারে। এখন আমরা একটা স্লাইসার অ্যাড করি ডেটের জন্য। ইনসার্ট স্লাইসার, ইনসার্ট স্লাইসার, ইনসার্ট টাইমলাইন। এখানে টাইমলাইন আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেট কলমে একটা আছে, এই জন্য আমাদের ডেট কলম এখানে একটা দেখাচ্ছে। যদি ডেট কলম আরো বেশি থাকতো তাহলে আমাদের কলমগুলো দেখাতো। ডেটে আসার পর আমি দেখতে চাই যে জানুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখের সেলস গুলো। জানুয়ারির এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরের মান্থকে আমরা ডেনিতে নিয়ে আসি। জানুয়ারি 1 থেকে 10 তারিখ পর্যন্ত, এখানে আমরা 1 থেকে 10 তারিখ পর্যন্ত সিলেক্ট করে দিই। সেখানে তো আমাদের দেখানোর কথা। হ্যাঁ, এটাকে নিয়ে নিই। এখন ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আগে স্লাইসার ট্যাগ করেছিলাম এই যে পিভট টেবিলের উপরে, আমরা এখন স্লাইসার ট্যাগ করেছি হচ্ছে চার্টের উপরে। এই জন্য আমাদের চার্টগুলো অটোমেটিকলি আপডেট হচ্ছে। দেখতে পাচ্ছেন যে 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের জানুয়ারি সেলস গুলো পাই চার্ট, চার্ট আকারে দেখাচ্ছে। অনুরূপভাবে আমি চাই যে জানুয়ারি 20 থেকে 25 তারিখ পর্যন্ত কত সেল হয়েছে। 20 থেকে 25, এই 5 দিনে দেখতে পাচ্ছেন যে 20 তারিখে আমাদের সেলস হয়েছে 150, এবং 21 তারিখে হচ্ছে সেল হয়েছে 2400, এবং 22 তারিখে সেলস হয়েছে 2000। এরকম ভাবে আমাদের দেখাচ্ছে ডাটাগুলোকে। তারপর তৃতীয় নাম্বার আমরা কোশ্চেনে চলে যাই। তৃতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে শো পার্সেন্ট অফ টোটাল সেলস বাই রিজনস। এই জন্য আমরা আরেকটা পিভট টেবিল নতুন একটা শিটে নিয়ে নেই। বলেছি যে শো রিজন, শো পার্সেন্ট অফ টোটাল সেলস বাই রিজন। আমরা রিজনকে রোতে নিয়ে নিব, এবং টোটাল সেলস, এই টোটাল সেলসকে আমাদের পার্সেন্ট আকারে দেখাতে বলেছে, পার্সেন্ট আকারে। এই জন্য আমরা এই কলমের উপরে কোনো একটা সেলে ক্লিক করব, কোনো একটা সেলে যেন সিলেক্ট থাকে, সেলটা থাকে। এরপর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর শো ভ্যালু অ্যাজ, এখান থেকে পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল বা পার্সেন্ট অফ কলম টোটাল, যেহেতু আমাদের একটা কলমে রয়েছে আমরা গ্র্যান্ড টোটাল দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে আমাদের এই টোটাল রিজনগুলোকে 100% নিয়ে নিয়েছে। 100%, 100% বিটে চিটাগং কত পার্সেন্ট সেল হয়েছে, চিটাগং 20.59% সেল হয়েছে। ঢাকা 22.26% সেল হয়েছে। তারপর হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড হাইস্ট রেভিনিউ প্রোডাক্ট। সবচেয়ে হাইয়েস্ট রেভিনিউ প্রোডাক্ট কোনটি। এর জন্য আমরা আরেকটা পিভট টেবিল নিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন যে আমরা যে সর্বোচ্চ রেভিনিউ প্রোডাক্ট কোনটি, একটা দেখাতে বলেছে, সর্বোচ্চ সর্বোচ্চ অর্থাৎ একটা দেখাতে বলেছে। এই জন্য আমরা এখানে যদি এখানের উপর যদি এখানে ক্লিক, এই দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে এখন আছে যে কোন একটা অর্থাৎ ভ্যালু কলমের টোটাল সেলস, ভ্যালু কলমের ভিতরে একটা সেলস সিলেক্ট আছে। এই জন্য আমরা যদি এখন রাইট ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ফিল্টার অপশনটা আসছে না। এই জন্য আমাদের কি করতে হবে, এই টেক্সট কলমের উপর সেলটা সিলেক্ট থাকতে হবে। এখন আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার অপশন একটা আছে, ফিল্টার, তারপরে টপ, টপ থেকে আমরা একটা সিলেক্ট করে দিব। শুধু দেখতে পাচ্ছেন যে আমাদের ফোন হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট রেভিনিউ প্রোডাক্ট।